বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। ওর যে দুলাভাইয়ের একটা ছোট ভাই আসছিল না, ওর তালতো ভাই, ওইটার লাগে মানে প্রেম প্রীতি শুরু করছে। ওটার লগে কিছু নাই। তুই কি বুঝস? হ্যাঁ, আগুন আর খড় এক লগে রাখলে কি হয় তুই জানো? সব থেকে বড় কথা হচ্ছে সে তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার সম্মান দিতে হয়। যা করছে পাড়ার পর পাড়াই করছে। আমার চাচার তুই পাড়া কইলে কি লিখে? তুমি তো সারাদিন কইতে পারো, আমি একবার কইলে দোষ। এরম বঞ্জি যদি বাসার তাই বেলা তখন যায় এক স্যারের পিছে পিছে ঘুরতেছে, সেই স্যারের লাথি মারে, তারপরে সেই স্যারের পিছে পিছে ঘুরে। ওই যে ওই বিষয়টা আমি বলেছিলাম না তোমাকে, যে দেখাচ্ছিলাম, ওইটা আসলে আমার উচিত হয় না, এই জন্য চল। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। না না, তুমি পুরোপুরি বুঝো নাই আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, তা আমি চরি কথাটা বলার জন্য চরি না আর কি। আমি সরি আসলে ওইভাবে বলাটা আমার উচিত হয়নি, এটার জন্য। ওকে, আমি বুঝতে পেরেছি, ঠিক না, আছে। না না, এটা ঠিক আছে তো বুঝছি, কিন্তু আসলে হচ্ছে কি, তা মানে ভালোবাসা মানুষে মানে ভালোবাসা ফোকাসের যে সিস্টেম, এটার বাইরে গিয়ে অন্য সিস্টেম করাটা এটা আসলে ঠিক না, কিন্তু যেটা আমি করেছি এটা আমার উচিত হয় নাই। আমি বুঝাচ্ছি, বললাম তো বাসায় এখন কেউ নাই, তুমি এখন যাও মনু। হ্যাঁ, আমি তো যাই, আমি টাকার জন্য তার আসি নাই, কিন্তু তুমি বুঝছো তো ব্যাপারটা। বারবার তুমি একই কথা বলে যাচ্ছ। কিটা করতাম বলো, মানে আমি যে কথাটা বলেছি এটা তো সরি, কিন্তু কথাটা কিন্তু একবার মিশা না। মানে হচ্ছে কি, তা আমি কিন্তু তোমার আসলে পছন্দ করি, এটা কিন্তু সত্য। আচ্ছা মনু, তুমি কি তোমাকে কি অনেক বেশি স্মার্ট মনে করো? বারবার একই কথা বলে যাচ্ছ যে তুমি আমাকে লাইক করো, তুমি আমাকে লাইক করো, বারবার একই কথা। তুমি তোমাকে যতটা স্মার্ট মনে করো, তুমি কিন্তু এতটা স্মার্ট নও, ঠিক আছে? যাও এখন তুমি। না না, আমি তোমার কিটা কইতাম। তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করছো। আদিয়া শুনো, কেউ নেই তো, সমস্যা কিটা শুনো, কথাই তো কইম খালি। হ্যাঁ হ্যাঁ, আমি কইতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কইতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কে রে? তুই যাস কই? আমি কই যে তোর জিগাই যাওয়া লাগবে? আমি তোর দ্বারা এটা কইতে বাধ্য। তো জুতা কই? কি কও জুতা কই? জুতা আমি মাথায় দেখো না, জুতা কই? গন্ড জুতা দিয়ে আমার পায়ে। তোর গাম বুট কই? কে গাম বুট লাগবে কি আমার? বাইরে এলে গাম বুট পরে বাইরে দিব। কি লেগে আমার গাম বুট লাগবে? আমি কি এতদিন এটা পরি না নাকি? আরে বাইরে কত কত ধরনের পোকামাকড় আছে, সাপ আছে, ঠোকরাইলে তখন কি করবি? এই তুই কি বাইরে যাইতেছস? হ্যাঁ, বাইরে যাইতেছি। তো তোর মাথায় টুপি কই? টুপি মানে? আরে বাইরে যে কুয়াশা, তোর তো ঠান্ডা লেগে যাবো। আরে বাপ রে বাপ, আমার বাইরে গেলে ঠান্ডা লাগবে, আমার সাপে কাটবে, তোমরা খুব আমার যত্ন নিতেছো। কি হয়েছে কি? তোর খোঁজ খবর আমরা রাখতে পারি না? রাখতে পারো, এটা কোনো সমস্যা না। তুই মানে কেলা কথা কইছ অন্তত পক্ষে? আমি তো দেখছি তুই নিজেই ফোনে কথা কও। আমার একটা পার্সোনাল ফোন আসছিল। আচ্ছা, তোরা কি শুরু করছো কি? তো করে কেউ না কেউ এগুলা ই করতেছে না? কে করব? করলে করছে, তো সমস্যা কি? চাচা, ও চাচা, চাচা এদিকে আও। কি আছে তোর? আমি সিলে সিলে লাগা শুনলি লিগে হ্যালো, কি হয়েছে? তোমার ফোনটা দাও দি। আমি ফোন পাবো, আমার ফোন দিয়ে তোর দেয়। আব্বাম তোর ফোনটা দে। ভাই, ফোনটা ভাঙিস তুই। কি লেগে তোর ফোন ভাঙবো আমি? ফোনটা ভাঙলে একটা নতুন ফোন পাবো। সবার পোশাক একদম খাবার মারুন দেখা। চাপটা চলো, যা বাইরে বাইরে।
প্লিজ কদি আমি কইতেছি এক এক করে আমার মাথাটা নষ্ট করবে না। তুই কানবি বুঝে কেটা কানবে? আচ্ছা তা ক প্লিজ ক ঘুমন লাগবে না? উজোগার থাকলে গলা ভাঙে, বোঝো না নাকি? বাতাসে দাড়ি ফেলাইছো, তো শরীর দেখছো? বেদান আল্লাহ আল্লাহ কথা হইতেছে, দেখছো? হ্যাঁ এই প্রিয় ভাবি, ভাবি হইলা কেমনে? আর প্রিয় আমার যে বউ নেই, ও ভাবি হইল কেমনে? কেন ওরা বলাইতেই পারে, তোর বউ আর ভাবি বলাইতে পারে না, এটা লই তোর করে লাভ আছে কি কবি ক এই মেয়ের কল দাও বেদানারে। তো কল দিলি তো এই দিন নাম্বার তুমি দাও, তুমি দিয়ে কথা কও। কল দাও, কি কমু কল দাও, আমি কমু অনেক। হ্যালো এমন আজকে নাই আমি তো আনাল কাকু হ্যাঁ নেহল ভাই আছে বাড়ি? ও একলা তুই না? আচ্ছা ওই না আর হারাদিন তোর কথা জিগাই না, ও হারাদিন জিগাই তোর চিনতে খায় না লয় না ঘুমায় না, তুই হাবি কবে? না ও ফোন তো আমি দিই নাই পাগল, ফোন তো সে ও আমার আপনি একটু সরমটা ভাঙ্গি আমার দাদার মোবাইল দিয়ে, তাই আমি সরম ভাঙ্গার লিগে এত পেশাল তোর লাগে পড়ি। এই নে কথা কা হ্যালো, সালামালাইকুম। সালামালাইকুম। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি তোমার স্বামী, হ্যাঁ আমি তোমার স্বামী। না না, আপনাকে না। আচ্ছা শোনেন, আপনাকে আমি স্মরণ টরণ কিছুই করি না, এগুলো সব মিথ্যে কথা বলছে। আপনাকে আমি অনুরোধ করি বেদানা, আপনাকে আমি সম্মান করি, আপনি আমার কাকার সাথে কিংবা আমার এই লোকজনকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আমি আপনাকে চিনি না, জানি না, শুনি না। আপনি যদি ভবিষ্যতে এরকম কোনো ধরনের ঝামেলা তৈরি করতে চান, তাহলে আমার যে চাচা না, আরে আমি বাতের লাগে বিষ খাওয়াইয়া তারপর জনমের মানে কবর দিয়ে এবার কিন্তু ছাড়িয়ে দেবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভিসা, মালয়েশিয়ান ভিসা, কাতারের ভিসা, সিঙ্গাপুরের ভিসা। ওই বেটা থামবিয়ালা আর পারতাছি না রে বাবা। হ বস, আমি আর পারতাছি না বস, আমার খুব ক্লান্ত লাগতেছে বস। থাক কই এই চিন্তাটা আগে কর। ও বস, কই থাকবো জানি না বস, কিন্তু আমার একটা বিছানা লাগবেই বস। আমি যদি বিছানার মধ্যে ফিট আজকে না দিতে পারি আমি মরে যাবো বস, আমি আর বাঁচবো না। আরে বস, একটা বিছানার ব্যবস্থা করেন। আমার কি কম শখে বিছানা? কেডা কেডা দেখি করতেছেন? আমরা বিছা ভাই। তেনি কিটা করুন? আরে বিছা বেশি ফেরি কইরা একটা নেন না ভাই বিছা। নেন ভাই নেন, একটা বিছা নেন ভাই। বিদেশে যান আর না যান, বিছা আপনি নেন ভাই। একদম সস্তায় দিয়ে দিমু, অফার আছে। তাই নাকি? কেমন সস্তা, কেমন অফার কোন তো? মনে করেন 110% আপনার মানে কমিশন দিব। মানে আমি যদি একটা বিছা নেই, এর দাম যদি 1 লাখ হয়, আপনি আমারে অফার সুলভ হিসাবে 1,10,000 টাকা দিবেন, এটাই তো? আরে এটা কি মনে কথা কন, এইটা হয় না। আপনি না এইমাত্র কইছেন। বস আপনি কিন্তু কইছেন, মিছা কথা কইেন না। আরে বেটা হয়তো ভুলে কইয়া ফেলাইছি, মানুষই তো ভুল করে, শয়তানও তো ভুল করে না। এখন ভাই মালয়েশিয়ার একটা ভিসা নেন, একদম সস্তায় দিয়ে দিব আপনারে। কাম কিটা? পাম বাগানের ম্যানেজার। বেতন কত? সব মিলাইয়া 1 লাখ। থাকা খাওয়া ফ্রি। হ্যাঁ আমি যাইম, আমি মালয়েশিয়া যাইম। আপনি রাজি? হ্যাঁ রাজি। মনে করেন আপনি গেছেন গা বিদেশে, আমগো মালিক নিজে লই যাইব আপনারে। মালিক কি বাংলাদেশি নাকি? আই কি কয়, মালয়েশিয়ান মালিক বাংলাদেশে আইছে, আমগো ঘেরা মিঠাই না রে। বুঝছি মানে ওই যে একটা বিদেশি নিজে এসেছে তার কথা কইতেছেন। আপনি বুঝা ফলাইছেন, দইরা ফলাইছেন। আর ওই বিদেশির লগে তো আমাকে বসের হট রিলেশন। এখন আপনি যদি সত্যি সত্যি দায়িত্বে রাজি হয়ে থাকেন, ওই বিদেশির সাথে কিন্তু আপনাকে আমি মিটিং করে দিতে পারবো। রাজি, আমি রাজি। আচ্ছা বিশার দাম পরে মানে শোনা যাবে। এখন আমার আগে ওই ম্যাডাম কাছে নিয়ে যান, কথা কই, ম্যাডাম আমাকে পছন্দ করে কিনা সেটাও তো দেখতে হবে। আর এখন চলেন। আচ্ছা চলেন। তোমার থামলেন কি? না ভাইয়া এখন যাব না, ওই
এত রাতে গেলে ব্যাপারটা কেমন দেখে না, আমি বেন্না বেলা যাই। তাহলে ওখানে কই যাইবেন? বাদামা তো সারাদিন বাদামের মতো ঘুরছি, আর বাড়ি যাই। আচ্ছা, এই যে কালকে বেন্যাবেলা আপনি আইবেন, তার একটা অগ্রিম মানে অ্যাডভান্স স্বরূপ কিছু টাকা আমাকে দিয়েছেন। বুঝি নাই ভাইয়া। এটা না বোঝার কি আছে? এই যে আপনি বললেন না কালকে বেন্যাবেলা আসবেন, তার গ্যারান্টি স্বরূপ কিছু টাকা অ্যাডভান্স করেন, ধরেন 1000 টাকা। না, আপনি 500 টাকা করলেই চলবে। কি বস? আচ্ছা ঠিক আছে, অন্তত 100 টাকা হলে আপনি অ্যাডভান্স করে দেন। 10,000? এটা এখন অ্যাডভান্স হিসেবে রেখে দেন, পরে বাকিটা আমি সরজমিনে এসে দেখে কথা বলে তারপর দিয়াম। হ্যাঁ, ওকে, বাই বাই, টাটা। বস, ভিসার অ্যাডভান্স 10 টাকা? দেখ তারপরে এটা সিধা কিনা জাল হইতারে। বস, আমি নিশ্চিত বস, এই দেশের আর উন্নতি হইব না, দেশ একদম ধ্বংস হয়ে যাবে। অনেক থাক মুকই, এই চিন্তা কর নাই, আমরা ধ্বংস হয়ে যাবো। ও বস, ঠিকই কইছেন বস, আমি আর ভালো লাগতেছে না বস, আমার একটা ভিসারা লাগবো। ভিসারা না পাইলে বস, আই আমি খারে কি করবি বস আমার একটু নিয়ে নেন বস। ফরিদা, এই ফরিদা, বাইরে তুই। কি অবস্থা? ডাক্তারের লগে দেখা করে দিয়ে হট হয়ে আইছ? তোমার মতো একটা ভিলেন আর বাটপাট থাকতে দেখা করার কোনো উপায় আছে? দেয়া হয়নি নাকি? খুব মজা পাইছিস মনে হয়। তোর লগে দেখা যদি না হয়ে থাকে, আমার তো মজা লাগার কোনো কারণই নেই। কারণ নাই না? দাঁড়া দেখাইতেছি কারণ আছে না নাই। হাসনা, ওই হাসনা, হাসনা এদিকে আয়। কি হয়েছে বাবু? কি আর হইব হাসনা? কি রে, তোর কি সমস্যা? তুই কি তোর স্বামীরে আদর সোহাগ করস না? কাছে ভিড়তে দেস না? একটু যত্ন দি করস না? এইসব কি কইতেছ বুবু? সিসি না মানে তুই যদি ঠিকঠাক মতো সবকিছুই করতি তাহলে তার তো জামাইয়ের ভিতরে ভিতরে এত হিংসা থাকতো না মানুষের লইয়া, তাই না? তো জামাই তো আজকে আমার জামাইয়ের লগে দেখা করতে দিল না, হিংসায় জইলা তার লেগে আমি আমার স্বামীর লগে দেখা করতে পারিনি। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, এসব তুমি কি কইতেছো রুমা? আমি কি কইতেছি এখন কিছু বুঝছ না তুই? না এই সেটা আমি কি একবার কইছি তুই তো স্বামীর লগে দেখা করিস না? আল্লাহ তাআলা তোর যে স্পেশাল একটা মুখ দিছে, তোর মুখে মুখ দিয়া কিছু কোন লাগে? হ্যাঁ, তুই যে ইচ্ছা কইরা কৌশলে একটা ভুল রাস্তা দিয়ে আমারে নামায় দিছস। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাওয়ানোর সময় আমি আবার পইড়াও গেছি। এটা কে লাগা করলি তুই? বুঝি না মনে করছস? কি বুবু আপনার নামায় দিছে? নামায় দিছে মানে হাত দিয়া ধাক্কা দেয় নাই, তোমার জামা আমার মুখ দিয়া ধাক্কা দিছে, বুঝো নাই? ইচ্ছা কইরা আমার একটা ভুল খারাপ রাস্তা দেখা দিছে, ওটা দিয়ে আমি হাঁটতে যাই পইড়া আমার ঠ্যাঙে ব্যথা পাইছি। এই খোরা 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 যাইতে যাইতে আমার কত দেরি হইছে। এরপরে বেটা গেছে কে দেখা হয় নাই আমার লগে। বুবু আপনার কিন্তু শাস্তে অনেক দেরি হইছে। এসব থাক। আচ্ছা, এখন আমি ভুল কামটা কি করলাম কত? তুমি চাইতে শর্টকাটে একটা রাস্তা দিয়ে যেতে আমি দেখাই দিচ্ছি, তুমি কিন্তু 10টার বেশি টাইম কিন্তু বাজাইলে ছিল ওই সময়, কিন্তু আমি বললাম দেরি হয়ে যাবো, শর্টকাট একটা রাস্তা দেখাই দিলাম, হ্যাঁ তুমি গেলা। আমার এখানে ভুল কোনটা হইলে আমি কোন কাজটা আগাম করলাম আমি তো বুঝতেছি না। বুঝলাম না, তুমি আজকে তুমি করো কে? তুই বাদ দিয়া? হ্যাঁ এ বাবারে, তুই আর তুমি একই জিনিস তো। ও একই। আচ্ছা ঠিক আছে, এখন তুই আমারে কহ আমার অপরাধটা কোন জায়গায় হইলো? তোরই অপরাধ, তোর বিরাট অপরাধ হইছে। তোর অপরাধ হইছে তুই ওই রাস্তা আমার দেখাইছিস কি লিগা? তোর দেখানো রাস্তা দিয়ে যাইতে যাই তো পায়ে ব্যথা পাইছি, খোরা খোরা হাঁটছি, যাইতে দেরি হইছে। হ্যাঁ, আমার পোলারের একটা খোঁজ খবর নিতে পারলাম না, সব দোষ তোর। রুমা, তুই আমার বাড়িতে এসে আমার বউর সামনে এইভাবে আমার অপমান করলি, খুব আঘাত পাইলাম রে। আচ্ছা, এখন নিজের আঘাত একেবারে গুণ হয়ে গেছে না আমার? হ্যাঁ, আর আমার জীবনটা যে আঘাতে আঘাতে পুইরা পুইরা ছাই হয়ে গেছে এটার কোনো খবর নাই। সব তোরা বাটপার, বুঝছ তো? সবডি শয়তান, সবডি আমার ভালো চাস না। এই, তোমার লজ্জা লাগে না? ঘরে একটা বউ রেখা তুমি অন্য আর দিকে তাকাও। হ্যাঁ, আর কখনো আমার সাথে কথা বলবো না। হাসনা, তুমি গুলো আমার ভুল বুঝতেছো। যাও এখান থেকে।
Carayo. Oh, ana ako American. Yes, I am Jack. I am American green card holder. But I don't need your visa. No need mean আমার আপনার ভিসা লাগবে না। You understand? আরে ভাই ভিসা না লাগো, দুইটা কথা তো শুনবেন। No, I don't talk with you. Right now, I am upset. I am very much sad. আমি কথা বলতে পারবো না। ও তাহলে তো ভালো হয়েছে, এই আপনি মন ভালো করার লাইগা দুইটা ভালো মজার মজার কথা কই। বাংলা কথা বুঝেন না? হ্যাঁ, আমি তো বলছি যে কথা বলতে পারবো না। আমার আর মন মেজাজ ভালো নাই, সব ইংলিশে বলছি, বাংলা বলছি, কোনোটাই বুঝেন নাই। এখন আবার বলতেছি, আপনারা এখান থেকে যান, আমার ভালো লাগতেছে না, মন মেজাজ ভালো নাই, এবং এটা আমার খুলতে হবে, খুলে গুছায় আমার চলে যেতে হবে। এটা কি? OMG, মানে ইউ গাইস আর ভিসা সেলার, ইউ ডোন্ট নো হোয়াট ইজ টেন্ট। মানে তাবু এটা আপনারা জানেন না? হ্যাঁ জানি তো, অবশ্যই জানি। তাবুর ভিতরে মানুষের ঘুমায়, আর তাবুর ভিতরে যে সুন্দর বিছানা থাকে এইটাও আমি জানি। ভাই ভাই তাবুটা খুললেন না ভাই? কে ভাই আমরা রাতে ভাই ধরি ভাই, একটু ঘুমাইতে দেন ভাই। কালকে সারা রাত ওই যে কামাল আছে না, হেড দোকানের মেসের মধ্যে ঘুমাইছি ভাই, সারা দিন আমরা আসছি ভাই। ভাই আমরা যদি একটু ঘুমাইতে না পারি, বিশ্বাস করেন মরে যাবো ভাই। ঘুমাইতে চান? হ্যাঁ ভাই। তাহলে কাজ করেন, আমার বাসায় চলেন। চলেন চলেন। আচ্ছা ভাই আমার বাসা কত দূর? 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। বিশ্বাস করেন ভাই, আমি 10টা আটটা যাইতে পারবো না, আর আমার পা ফুলে গেছে গা, আটলে খালি ব্যথা করে ভাই। আমি যদি একটু ঘুমাইতে না পারি মরে যাবো ভাই। এই এই বস একটু সরেন তো, আমার ভালো লাগতেছে না। ওই কারা খাউন তো লাগবে নাকি? হ্যাঁ মনে করে নাক ডাকতেছে, ও তো ঘুমাই গেছে। তা আপনি কি করবেন? আমি আর কি করবো, যাক আপনার দয়া, আপনি থাকার জায়গাটা দিয়েছেন। তা আপনিও ঘুমাই পারেন। ঘুমামো, কিন্তু খাওয়ান দাওয়ান আছে ভিতরে, ওই জায়গায় সবকিছু আছে, যা যা লাগে খাই নেন, বিস্কিট বিস্কিট কি কি জানি আছে। অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা ভাই। ভাই আপনার মালয়েশিয়ান ভিসা এমনি ফ্রি দিয়ে দিব। আপনি ওইটা গিল্লা খাইলেন জান, বিস্কিটের লগে গিল্লা খাইলেন জান, লাগাই দিলাম বাড়ির থেকে। আচ্ছা নুরু, এই সর একটু, আমিও হই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে ফরিদ, এলা রাইতে কই আসলে? ঘুম হইছে না? হ্যাঁ না, তেমন কিছু না, আসিলাম এক জায়গায় আসিলাম। জানি তোর বউ যে তোর ঘরে ঢুকতে দিছে না। তেমন কিছু হয়নি। আমি বললাম শুনছি শুনলে শুনছে, ভালোইছে। তোর বউ রুমা চলে যাওয়ার পরে জেম্বা মুখ জামটা দিছে, কাজটা করলে মক করে ঠিক করছে। আর কিছু কইবে তুমি? কি আর কইতাম, অঙ্ক তোর কওনের সময় নাই, অঙ্ক হচ্ছে অ্যাকশনে যাওয়ার সময়। হ খালা বুঝছি আমি, তাহলে করুম দেখি। তালাক গেলা? হ্যাঁ এইটা হইতেছে একটা ইনফেকশন, বুঝছস? ডাক্তারি ভাষায় ইনফেকশনে তৈরি করে আলচার, আলচারে তো করলাম ক্যান্সার হয়। এই ডাউনের আগে এইটার কাইটা বাদ ডাউন লাগে। খালা তুমি কি করতে বলতেছো বলো তো, কি চাইতেছো? অশিক্ষিত ফুলাফানের লগে কথা কয় হয়েছে একটা সমস্যা, কিচ্ছু তা বুঝতে পারে না। খালা এখন আমার তোমার লগে কোনো কথা কইতে ইচ্ছে করতেছে না, কোনো কামের কথা থাকলে কত, নাহলে বাদ দাও। বাদ দেয়ালা? কি কইতেছো? আমি বউ বাদ দিয়ে দিমু? আমি কি তোর বউ বাদ দেওয়ার কথা কইতাছি? আমি কইতেছি আলচারে বাদ দিতে। অন বউ যদি তোর আলচার হয় হ্যারে বাদ দিবে, রুমা যদি আলচার হইতে হ্যারে বাদ দেওয়ার লাগবো, দুইটারের একটা লইতে তোর চলন লাগবো। খালা বাদ দিয়া দিতে কোন, আমি তো তোর আলসার। এটা তুমি কোনো কথা বলে বউ? জীবনে কখনো আমার কোনো আচরণে ব্যবহারে সেটা কি প্রকাশ পাইছে যে তোমার আমি ওইরকম ভাবে বাদ দেওয়ার কথা চিন্তা করছি? এই কথা দিয়া দিয়ে আর কি হইব, যা কবার তো তোর সামনাসামনি কয়ে গেল না। আর ওই পাগলে কি কয়ে গেল এটা ধরে থাকলে হইব? পাগল হোক আর ছাগল হোক, তোমার নামে তো আমার সামনে বদনাম করছে, তাও তোমার বাড়িতে আসা তোমার বউয়ের সামনে। আচ্ছা খালা হাসনা, তাহলে তো আমি মরে গেছি না? আমি মরে গেছি, আমি আর বাচ্চা নেই কলো।
আমি শেষ, আমি মইরা গেছি, হইলো? আচ্ছা, তোমার ফার্মাসি দেখে তো আমি খুব বেজার। হ্যাঁ, তুমি এটা কি করলা? এমবার নরম হয়ে কথা কইলে কিছু তো হইব। আমি আর কি করুম খালা? আরে তুমি তোমার জামাইরে যাইতা ধরবা, হ্যাঁ কি তোমার কাছে মাপ চাইছে? হে আমার কাছে কেন মাপ চাইবো? ও গো, হে অন্যায় করছে। তোমার মতো এক সুন্দরী বউ রাইকা আরেকজন লোকের টাঙ্কি মারে, হ্যাঁ কি ফারার মানুষের কাছে মাপ চাইবো? তোমার কাছে তো মাপ চাউন লাগবো। খালা আমার না আসলে অনেক খারাপ লাগতেছে, আমি কি যে কমু। আচ্ছা চলো, আগে নাস্তা পানি করি, তারপর বিষয়টা নিয়ে আলাপ করবো। আপনি চলো। আজকে তো কোনো রান্না বান্না করি নাই খালা। রান্না করছো না কে রে? খালা মনের এই অবস্থা নিয়ে কেমনে রান্না করবো? দুষ করলে দুষ করছে যে ফরিদ, এই তো রান্ধনের কোনো দোষ নাই। খালা বাড়িতে পিঠা আছে, জিলাপি আছে, সন্দেশ আছে, আর অনেক কিছু আছে, আপনি এগুলো খান তো। ও তুমি যাও গিয়া রান্না বাড়ি শুরু করো, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম। আমি বিদেশের এরম ওষুধ আনছি গো, গ্রামবাসী পুরা গ্রামবাসীরে খাওয়ায়া অক্করে ঘুম পাড়ায় দিয়া। হ্যাঁ না কইতাছি এমন ওষুধ আনছি খাওয়ায়া সবাই বালা হয়ে লায়া। খালা আমি আজকে চুলার পাড়ে যাবো না, মানে যাবো না। কি ওষুধ দিতাম আমি? এরম ওষুধ দিয়া রান্না করে ফেলে ঘুরতে থাকবো, ঘুরতে হইতে রান্ধবো। আচ্ছা তুমি আসলে কোন ধরনের গান, এটা তো আমার বুঝাই করতে পারো। এই যে তোমার নাম যে আফগান, জীবনে বহুত গান শুনছেন, তুমি কোন গান এটা তো আমার মাথায় ধরতেছে না। চাচা কি এর মধ্যে কি কইতেছেন আপনি? বুঝাইতেছে কেনা আমাকে ভাবি আপনি যান, কথা কোন এই চল। তোমরা যাবো না? না না না, রনি শুনলে ঝামেলা করবো। খারাপ মাথারি সালাম কালাম দাও না কা। আসসালামু আলাইকুম। তোর মনে তো পাপ পাপ দেখে তো তোর চাচারে কইছস যে আমারে তুই বিয়া করছিস, আমি তোর বউ। কি কয় কি মাথার গিলো কি মাথায় আছে নাকি পায়ে নামে গেছে? আপা এই সেই ছেলে, সেই মালয়েশিয়া যাবে। হ্যাঁ আমার সাথে যাবে আমাকে ডিস্টার্ব করার জন্য, তাই না? তোর কত বড় সাহস, কালামের বাচ্চা, তুই আমারে রইনার বউ বানায় দিছস। কি এর মধ্যে কি পান্তা পাতি কি? কামাল ভাই আপনি কোন, আপনার জিগাইছি। সোনালি ভালো লাগতো তোমার। লাল ডালো, লালটা তোর মানাইবো। সরি বকুল ভাই, আপনার জিগাই নেই।